জুনিয়র ডাক্তারদের নিরাপত্তায় বরাদ্দের ঘোষণা করেছে নবান্ন। সাংবাদিক বৈঠক করে রাজ্যের নতুন মুখ্য সচিব জানিয়েছেন, ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের মাধ্যমে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সিসি ক্যামেরা, আলো, রেস্টরুম, ওয়াশরুম ইত্যাদি বিভিন্ন রকম পরিষেবার জন্য খরচ করা হবে। 7 দিনের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে নতুন নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সবার সঙ্গে আলোচনা করে কাজগুলো হবে। আগে স্বাস্থ্য সচিবকে 100 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সেই টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্য সচিব। অনেক হসপিটালসে, মেডিকেল কলেজে প্রাইভেট সিকিউরিটিও আছে, যাদের আমরা আরো স্ট্রেংথেন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে। ওদের যদি প্রয়োজন হয় আরো ট্রেনিং, আরো ওরিয়েন্টেশন করার ব্যবস্থা করা হবে এবং আমরা চাইছি সামগ্রিক চেষ্টার মাধ্যমে আমাদের যে যে কাজ করার আমরা আগামী দিনে দ্রুততার সঙ্গে করব। যদিও আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, তাদের সহকর্মীর খুনের ঘটনা 1 মাস হয়েছে, তারপরও নিরাপত্তার কোনো ব্যবস্থাই হয়নি। আরজি করে শুধুমাত্র সিআইএসএফ মোতায়েন হয়েছে। জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, রাজ্যের বাকি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিরাপত্তার কি হবে? উনি যেগুলো বলেছেন সেগুলো আমি জানি না উনি কোন ভিত্তিতে বলেছেন। যদি উনি দেখাতে পারেন খুবই ভালো ব্যাপার, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। কিন্তু এইরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। আর যদি সরকারি হাসপাতালের ব্যর্থতা নিয়ে আমাদের দাবি থাকে, সরকারি জায়গার দাবি থাকে, সেই ব্যর্থতা কিন্তু এটা ওনারাকে আগে ভাবা উচিত।